আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। হামজা চৌধুরীকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। হামজা চৌধুরী গুরুতর ইনজুরিতে রয়েছেন এবং বাফুফে এর প্রেক্ষিতে কি জানালো, আদৌ হামজা চৌধুরীর ইনজুরি কতটা গুরুতর, সেই বিষয় নিয়েই এই ভিডিওতে মূলত আলোচনা করব। হামজা চৌধুরীর ইনজুরি কতটা গুরুতর সেই বিষয়ে নিশ্চয়ই আসব, তবে এর আগে বাফুফে হামজা চৌধুরীকে নিয়ে কি নিউজটা করলো সেই নিউজটা আসলে আমরা একটু পরে দেখতে পারি। হামজা চৌধুরীকে আমরা দেখেছি একটা অনুষ্ঠানে, তাকে হাঁটুর প্লাস্টার করা সেই অবস্থায় তিনি এসেছেন এবং বাফুফে সেই নিউজটা দেখার পরে বাফুফে তারা সরাসরি ক্লিয়ার করেছেন হামজা চৌধুরীর কারেন্ট কন্ডিশন। সেই নিউজটা আমরা একটু পরে দেখি। The Bangladesh Football Federation confirms that Hamza Choudhury is currently recovering from a knee injury. We wish him a safe and steady recovery. Recently, a photo circulating online showing him wearing a full leg plaster is fake and not related to his actual condition. এই জায়গাটাই মূলত মেইন পয়েন্ট। অ্যাকচুয়াল কন্ডিশন, তার যেই অবস্থাটা সেটা আসলে স্পষ্ট করে না, তার যেই এই ফুল লেগ প্লাস্টার এই জিনিসটা। এরপরে বাকি অংশটা হচ্ছে সাপোর্টার্স আর রিকোয়েস্টেড নট টু স্প্রেড আনভেরিফাইড কন্টেন্ট অ্যান্ড টু ফলো অনলি অফিসিয়াল বিএফএফ কমিউনিকেশন ফর অ্যাকুরেট আপডেটস। তার মানে বাকি যেই কন্টেন্টগুলো রয়েছে সেই বিষয়ে তারা যেন এটা না দেখে মূলত বাফুফের যেই প্রেস রিলিজ সেই বিষয়টার উপরেই বেশি গুরুত্ব দেয়। এরপরে আসলে আরেকটু বলেছে, লেটস স্ট্যান্ড বিসাইড আওয়ার প্লেয়ার উইথ ফ্যাক্টস পজিটিভলি অ্যান্ড সাপোর্ট উইশিং হামজা এ স্ট্রং কামব্যাক টু দ্য পিচ। এটা হচ্ছে বাফুফের পক্ষ থেকে তাদের যেই ফেসবুক পেজ, সেখানে কিন্তু এই বিষয়টাকেই গুরুত্ব দিয়েছে, এভাবেই তারা বলেছে। বাফুফে এটা ক্লিয়ার করেছে হামজা চৌধুরীর যেই কন্ডিশন, অ্যাকচুয়াল কন্ডিশন, তার চেয়ে মূলত যেটা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়টা অনেকটা ফেক। এবং বাফুফে যেটা বলেছে, হামজা চৌধুরী খুব দ্রুত ফিরে আসবেন। তবে ফুটমুভ যেই অ্যাপসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল এরিনায়, সেই অ্যাপসের যেই রিপোর্ট সেটাও কিন্তু আমরা দেখে আসতে পারি। হামজা চৌধুরী হাঁটুর ইনজুরিতে ভুগছেন সেই জিনিসটা তো স্পষ্ট, তবে ফুটমুভ কি বলছে, হামজা চৌধুরীর এক্সপেক্টেড যে রিটার্ন সেটা আসলে কবে, হামজা চৌধুরী কবে ফিরতে পারেন। ফুটমুভের রিপোর্ট তো যারা জানেন, ফুটবল ফলো করেন, নিশ্চয়ই এই বিষয় সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। ফুটমুভের রিপোর্টটাই অনেক বেশি রিলায়েবল এবং এটাই অনেক বেশি স্পষ্ট সব ভক্তদের কাছে। ফুটবলার যারা ফুটবল প্রেমী তারা আসলে এই খবরটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তারা আসলে হামজা চৌধুরীর আনুমানিক যে মাঠে ফেরার সময় সেটা লেট মার্চ বলা হয়েছে। আমরা যেই ভিডিওটা করেছিলাম আমরা কিন্তু এই বিষয়টা নিয়েই আলোচনা করেছিলাম। বাংলাদেশের যেই ম্যাচ রয়েছে 26শে মার্চ এবং 31শে মার্চ ভিয়েতনামের সাথে তাদের যে প্রস্তুতি ম্যাচ, এরপরে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যে শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে, যদিও এই এশিয়ান কাপে আসলে বাংলাদেশের আর কোনো আশা নেই, এরপরেও ওই ম্যাচটা গুরুত্ব দিয়েই খেলবে বাংলাদেশ ফুটবল টিমটা। সেই ম্যাচ 31শে মার্চ এবং 26শে মার্চ, এই দুইটা ম্যাচ। সেক্ষেত্রে হামজা চৌধুরী লেট মার্চ মানে শেষের দিকে ফিরতে পারে, তারা কিন্তু এই বিষয়টা কনফার্ম করেনি, ফিরতে পারে, তার মানে শঙ্কা কিন্তু এখনো রয়েছে। সেক্ষেত্রে আমরা যে ভিডিওটা করেছিলাম হামজা চৌধুরীকে নিয়ে, ভিডিওটার মধ্যে আসলে কোনো ফেক নিউজ ছিল না। বাফুফে যেই ফেক নিউজ বলছে অনেক ভিডিও কন্টেন্ট নিয়ে, সেই জিনিসটা কিন্তু আসলে সঠিক নয়। আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের সেই ভিডিওটা আসলে কি কোনো ফেক নিউজ ছিল কিনা, কিংবা আপনি যদি না দেখে থাকেন কমেন্ট বক্সে এই যে পিন কমেন্টে আমরা সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেব এবং আপনি দেখে এসে বলবেন আসলে কি আমরা কোনো গুজব কিংবা মিথ্যা নিউজ ছড়াচ্ছিলাম কিনা। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।